আমাকে দানের শীষ প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। এই প্রতীকটা আগে আমাদের ছোট ভাই কাজী সালাউদ্দিনকে বরাদ্দ হয়েছিল। আমি চেয়েছিলাম তার মাধ্যমে এই প্রতীকটা আমরা সবার সম্মুখে উন্মোচন করব। সেই জন্য আমি 25 তারিখ অনেকে গেছে, ছবি তুলতে দেয় নাই, দেখিয়েছি এই প্রতীক তোমরা দেখো, তোমাদের প্রতীক তোমরা পেয়েছ। সেই জন্য এই প্রতীকটা আমি আপনাদের মাধ্যমেও জনগণের মাঝে ওপেন করতে চাই। আমার উদ্দেশ্য হলো সেটা। আজকে হলো সেই মহেন্দ্রক্ষণ, সেই সময়টা এসেছে। আমি অপেক্ষা করেছি এবং আজকেও গতকালও কাজী মহিউদ্দিনকেও ফোন করেছি, সালাউদ্দিনকেও ফোন করেছি। মানে এটা হলো আমার প্রচেষ্টা যে আমাদের ছোট ভাইরা মান অভিমান হয়তো একজনকে বরাদ্দ দিয়েছে, মন খারাপও হতে পারে। মার্কাটা এদিকের মার্কা, আপনাদের অন্তরের মার্কাটা হলো ধানের শীষ। সবাই মিলে আমরা ধানের শীষের জন্য কাজ করব। আপনাদের মতো শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ যারা আপনাদের অন্তরে দীর্ঘদিন ধরে ধানের শীষকে লালন করে আসছেন, আপনাদের মতো যুবকেরা যারা জন্মের পর থেকে দেখেছেন বাংলাদেশের উন্নয়নের, আপনাদের যারা ছাত্র সমাজ তারা বিগত সময়ে বুঝতে পেরেছে মানুষের বুকের উপর কিভাবে ইট চাপা দিয়ে মানুষের দম বন্ধ করে রাখা হয়েছে। ঠিক সেই একই প্রক্রিয়ার মাধ্যমে 5ই আগস্টের যেই জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই তরুণ সমাজ বাংলাদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়েছে। আমাদের মতো অনেক বয়স্ক যারা আছেন তারা রাজনীতি করবে না এরকমও বোধ এই যুব সমাজ বাংলাদেশের মানুষকে সেই অধিকার ফেরত এনে দিয়েছে। তার প্রতি আপনাদের ক্ষোভ রাখার দরকার। তবে আমাকে যখন গুলশান অফিসে দেখিয়েছে, কাজী সালাউদ্দিনকে মেসেজ দিয়েছি যে আমাকে দেখেছে, আমি গুলশান অফিসে আছি, ট্রেনিং এ আছি। একইভাবে আমি কাজী মহিউদ্দিনকেও জানিয়েছি যে আমি ট্রেনিং এ আছি, এটা প্রার্থীদের যে ট্রেনিং চলছে সেই ট্রেনিং এ আছি। এখান থেকে বের হয়ে 5টার সময় বের হয়ে 5টা 5 বা 10 এরকম সময়ের ভিতর আমি কাজী সালাউদ্দিনকে সাথে বলছি, তুমি যদি ঢাকা আসো থাকো, আমার বাসায় আসো। 21 তারিখ আমি ঢাকাতে অবস্থান করছি, সালাউদ্দিন আসবে বা কেউ হয়তো। মহিউদ্দিনকেও বলেছি যে আমি 22 তারিখ আসবো। আমাদের সুজা ভাই সহ যারা আমাদের জয়নুল আবেদিন দুলাল সবাইকে আমি বলেছি। রাজনীতির ধারাবাহিকতায় তারা সহজভাবে আসলে জিনিসটা সবার জন্য সহজ হয়, সহনীয় হয়।